হবি ও সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম, তার একটাই কারণ, তোমরা তো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানো যে বাড়িতে একজন আমাদের মানুষ মারা গেছিলেন, আমার ভাসুর। সেই জন্যই আমি সামনে আসিনি, কারণ ওই মন নিয়ে সামনে আসা যায় না। তবে আমি যতটা পেরেছি তোমাদের আপডেট দিয়েছি। তোমাদের কথা দিয়েছিলাম যে ড্রাগনের মাটিটা মিডিয়াটা দেওয়ার পর আমরা কি খাবার দেব, কি করণীয় সেটা দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ড্রাগন বাগানে দেখো, ড্রাগন বাগান তো গত বছরের যে চেহারা হয়েছিল, প্রচুর তোমার ডাল পচে গেছিল। তো কাটতেই ছিলাম একদম ফাঁকা হয়ে গেছিল। তো নতুন এখন ডাল গজাচ্ছে। সেই জন্য আমি স্পেশাল খাবার দিয়েছিলাম, অবশ্যই বলবো কি খাবার আমি দিয়েছিলাম। তো দেখো, এটা দেখো কি সুন্দর, একদম একটা আলাদা ধরনের স্ট্রাকচার নিয়ে উঠছে। তো এই দেখতে দেখতে গিয়ে কিন্তু মাঝে মাঝে আমাদের কিছু তো আছেই। এই দেখো, এখানেই দেখো হলুদ হয়ে গেছে। তো এইগুলো লক্ষ্য করে আমাদেরকে কিন্তু বলবো ছত্রাক জাতীয় যে ব্যাপারগুলো আছে, মানে এই ধরো হলুদ হয়ে যাওয়া, পচে যাওয়া, এদেরকে আমরা বাগানে রাখবো না। তাই যেখান থেকে ধরো এখান থেকে হলুদ হয়েছে, আমি কি করব, একটু কেটে দেব। আর আমি প্রথমবার তোমাদের দেখিয়েছিলাম যে আমার কাণ্ড মানে ড্রাগনের কাণ্ড হলুদ হয়ে যাওয়ার পর আমি একটা জিনিস দিয়েছিলাম, অবশ্যই তোমরা দেখতে থাকো, বলবো যে সেই জিনিসটা কি। যেটা দিলে একদম কাণ্ড সবুজ হয়ে গেছিল। তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, একদম হলুদ টকটকা হয়ে গেছিলো। তো এটা কাটা মানেই এখানে আমাকে ফাঙ্গিসাইডে স্প্রে করে দিতে হবে। এই দেখো, আমি কেটে কিন্তু একটু বাদ দিয়ে দিলাম। এইভাবে আমাকে যেহেতু তোমাদের দেখাচ্ছি, এক কথায় তোমাদের দেখাতে গিয়েও আমারও উপকার হয়। তো এখানে দেখো একটু ছিটা ছিটা আছে, তাই না? এটা কোনো ব্যাপার না, এটা স্প্রে করে দেব। জাস্ট এইভাবে দেখতে দেখতে আমি প্রতিদিনই দেখি, তোমাদের আজকে না হয় দেখাচ্ছি, কিন্তু আমার এটা হচ্ছে কাজ। এখানে চলে আসলাম, দেখো এখানে বারবার একই অবস্থা হচ্ছে। আমি আসছি, কাটছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা দেখো, এটা আমি গত এক সপ্তাহ আগে এটাকে কেটে দিয়েছি। আবারও একটা হয়েছে। তো এটাকে কিভাবে কাটবো, তো পাশ দিয়ে এটাকে এরম করে কেটে দেবো যদি পাওয়া যায়, জাস্ট যদি। এরপরে যদি আরও কাটবো, এদিকে একটা কাটলাম, এদিকে একটা কাটলাম, মাঝখান দিয়ে এটাকে কেটে দেবো। তো যদি দেখো ব্যাপারটা গোটাটা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আর রাখা যাবে না, ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এই দেখো, এটা এইভাবে কাটতে হবে, এদিকে কেটে এটাকে যতটা পারবো এইভাবে কেটে বাদ দিয়ে, যতটা যদি কিছুটা বাদ যায় তো কেটে কিন্তু আমাকে দূরে ফেলে দিতে হবে, কাছে না। তো এটা মনে হচ্ছে না টিকবে, কারণ এদিকটাতেও দেখো ছিটা ছিটা আছে। তো যাই হোক, চেষ্টা করব। এইভাবে প্রত্যেকটা প্রান্তে গিয়ে দেখে দেখে চেকিং করে করে আমি ওদেরকে বাঁচালাম। এ পর্যন্ত ওদের চেহারাটা এরকম হলো। দেখো এখানেও তাই, অগ্রভাগ একটা কেমন হয়েছে। সব হলেই কিন্তু আমাকে কেটে দিতে হবে। এটা দেখো অগ্রভাগটা কেমন ছিল, অগ্রভাগটা কেমন ছিল আমি এখন একটু কেটে দিলাম। এভাবে চেকিং করতে করতে আসবো, অনবরত দেখবো। তাহলে প্রথম হচ্ছে এই চেকিং দিয়ে, তারপরে আমাদের কি করতে হবে, কাটার পরে কিন্তু একটু ফাঙ্গিসাইড গুলে দিতে হবে। তবে আমরা চেকিং করব এবং কাটার পর ফাঙ্গিসাইড গুলে দিতে। এবার হ্যাঁ, কি বেরোচ্ছে নতুন নতুন, কেন বেরোচ্ছে, কারণ ভালো ভালো খাবার দেওয়া হয়েছে তাই বেরোচ্ছে। তো এইবার দেখো, আমরা দেখতেই পাচ্ছ ছিটা ছিটা হয়ে আছে, ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। এবার হচ্ছে ব্যাপারটা, এই যে দেখো একটা এই যে ভোঁতা ভোঁতা, এই দেখো এটা হচ্ছে ছুঁচলো, তাই তো? ছুঁচলো মানে এরা বৃদ্ধি পাবে, কিন্তু ভোঁতাগুলো খুব একটা বৃদ্ধি পাবে না। তাই আমাদেরকে কি করতে হবে, একদম কেটে দিতে হবে। এই এটা, কারণ এটা যদি না কাটি, তাহলে যে খাবারটা দিয়েছিলাম সেই খাবারটা এরা খেয়ে নেবে, আসল গাছ কিন্তু পাবে না। তাই আমাদের এখন মানে দায়িত্বই হচ্ছে, যারা ড্রাগন প্রেমী আছো বা ড্রাগন প্রজেক্ট করেছো, তাদেরকে বলবো প্রত্যেককে যে ছোট ছোট ডালগুলো কিন্তু কেটে দিতে হবে। এখানে দেখো দুটো ডাল বেরিয়েছে, তাই আমি আর নিচ্ছি না, এটাকে কেটে দিচ্ছি।
অনবরত কাছে যেতে হবে আর ডাল কাটতে হবে, নিজেদের দেখে বুঝে কাটতে হবে। মোটামুটি 1, 1.5, 2ও যদি মাথাটা ভোঁতা হয় তাহলেও কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। গোড়ার দিকে যে ডালগুলো বেরোবে দেখো, এগুলো একদম ছোট ছোট, এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে, কারণ এখান থেকে আমরা আর কিছু নিব না, তাই তো? হ্যাঁ, এগুলো সব কেটে ফেলতে হবে। ব্যাস। গোড়ার দিকের এগুলো সব কেটে ফেলতে হবে। আর হলুদ হবে ততবার কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। দেখো হলুদ হতেই আছে আর আমি কাটতেই আছি। দেখো হলুদ যেটুকু থাকলো কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটার কাছে যেতে হবে আর চেকিং করতেই হবে, তাহলে গোড়ারটা কাটতে হবে, ছোট ছোট ভোঁতা যেগুলো আছে সেগুলো কাটতে হবে। এইভাবেই কিন্তু আমরা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে, দেখো অগ্রভাগে আবারও বেরিয়েছে, সব এগুলো বেরোচ্ছে ছুচালো যেগুলো, সেখান থেকে এগুলো বৃদ্ধি পাবে। লাগলে কিন্তু পচেই যাবে। এই দেখো, দেখেছো তো পচছে কেমন। এটাকে আর রাখছি না, এটা এখান থেকে কেটে দিচ্ছি। এই দেখো কেটে দিচ্ছি। দর্শক বন্ধু, আমি যে মিডিয়াটা তৈরি করেছি গত ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখনও মিডিয়াটা তোমরা যদি তৈরি করে দাও তাহলে কিন্তু নতুন নতুন ডাল বেরোবে, আর নতুন না বেরোলে কিন্তু তোমরা ফলের মানে যে ডালে ফুল আসবে সে ডাল পাবে না, তো দিয়ে দেবে। এবার আমি কি খাবার দিয়েছিলাম, আমি এখানে খাবার দিয়েছিলাম 10-26 দিয়েছিলাম, আর দিয়েছিলাম তোমার খোল ভেজানো জল, এই দুটো খাবারই দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। আর ফাঙ্গিসাইড স্প্রে করছি বারবার, কারণ প্রচণ্ড পচে যাচ্ছে। তাই দুটো খাবারেই যে দেখো, দুটো মাত্র খাবারে এবার সুন্দর বেরিয়েছে। গত বছর প্রচুর খাবার দিয়েছিলাম, কিন্তু এবছর মাত্র দুটো দিয়েছি, বেশি দেব না। তার কারণ আমার এখানে সম্পূর্ণ জৈব দেওয়া আছে, পোলট্রি লিটার দেওয়া আছে, চিটে দেওয়া আছে, বালি দেওয়া আছে, আর মাটি দেওয়া আছে, মিডিয়াটা দেওয়া হয়েছে। কতটা ভাগ দিতে হবে সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে এই কাটার পর ফাঙ্গিসাইড দিয়ে দেবে, কোনটা কাটতে হবে না কাটতে হবে সম্পূর্ণ বলে দিলাম। আর ওই খাবারটা দাও, এই খাবারটা দেওয়ার পর এবার আমরা আর 1 সপ্তাহ পর আবারও ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে আবারও কি খাবার দেব সেটা কিন্তু আবারও সামনের ভিডিও আসছে তোমাদের। 1 সপ্তাহ অন্তর অন্তর ড্রাগনের আপডেট আমি তোমাদের দেব। যারা মনে করছো যে ড্রাগনের পরিচর্যাটা কিভাবে করব, এখানে তোমরা যদি ফলো করো নিশ্চয়ই তোমরা সে ফেসবুক থেকে ফলো করতেও পারো বা ইউটিউব থেকেও ফলো করতে পারো, সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানটায় কতটা খারাপ অবস্থা ছিল। তো নতুন যে ডালগুলো বেরিয়েছে কেমন হয়েছে, তারা সুন্দর সুন্দর এখনও সেই এদের ভেতরে যে সবুজটা আনার জন্য অনেক কিছু দেয়, কিন্তু আমি এখনও কিছু দিতে পারিনি। অবশ্যই নেক্সট এবার দুটো খাবার দিতে হবে এদের সবুজ ধরে রাখার জন্য। ক্লোরোফিলটা যত বেশি হবে সালোক সংশ্লেষ তত করতে পারবে, আর যত সালোক সংশ্লেষ করতে পারবে তত খাবার তৈরি করতে পারবে, তত এদেরকে মানে এদের পুষ্টিটা পাবে, ততটাই এরা সুন্দর হবে এবং ফুল আনার সক্ষমতা অর্জন করবে। তো সামনের সপ্তাহে আর দুটো জিনিস দিতে হবে, সেটা কি কি জিনিস দেব অবশ্যই হাতে ধরে যখন দেব সেটা তোমাদের দেখিয়ে দেব। সামনে বৃহস্পতিবারেই দেব, কারণ আমার ব্যাপারটা হচ্ছে আমি ছুটি ছাড়া তো দিতে পারি না। আর যেহেতু আজকে আমি কাণ্ড কাটা দেখালাম, তাই ফাঙ্গিসাইড আবারও স্প্রে করে দিতে হবে। কি দেবে তোমার কাছে যে ফাঙ্গিসাইড আছে, তা ব্রাইটক্স থাকলে ব্রাইটক্স দেবে 1 লিটারে 2 গ্রাম গুলে, অথবা সাফ দিতে পারো, তোমার কাছে যা আছে সেটাই দিয়ে দাও, কোনো অসুবিধে নেই। তবে এই পচা রোগে ওই ব্রাইটক্সটা খুবই ভালো, আমি সাফ দিচ্ছি এখন।
যখন দিয়েছিলাম, মাটিটা যখন তুলেছিলাম তখন কিন্তু শুকনো নিম পাতা দিয়ে দিয়েছি, কারণ আমি যেটা বলে নিমখোল আমি কোনোদিনও কিনিনি। আমার বাড়িতে প্রচুর নিম গাছ, সেই শুকনো নিম পাতাটা দিয়েছি। খুব সুন্দর করে দেখিয়েছিলাম আমি ভিডিওতে, আমার এর আগে দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিও দর্শক বন্ধু। 1 লিটার জলে 2 গ্রাম, 2 লিটার জলে 4 গ্রাম গুলে এই কাটার পর স্প্রে করে দেব। আজকে স্প্রে করছি, কালকে কেটেছি, আজকে স্প্রে করে দিচ্ছি। এরকম একটা স্প্রেয়ার রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দর স্প্রে করা যাবে। প্রত্যেকটা ডালে স্প্রে করে দিতে হবে। স্প্রেটা তুমি 7 দিন অন্তর করবে। যে হারে এর পচন হয়েছিল স্প্রে করে তবে কিন্তু জব্দ হয়েছে দর্শক বন্ধু। তো ফাঙ্গিসাইড একান্ত দরকার, কারণ এর যেমনি পুচ্ছে তেমনি ফাঙ্গিসাইড দিচ্ছি। এইভাবেই আমার প্রজেক্টটাকে সবুজ সতেজ রাখার চেষ্টা করছি দর্শক বন্ধু। আজকে তাহলে এখানেই রাখছি, শেষ করছি। আবারও আসবো নতুন কিছু নিয়ে। আমার যা কিছু পরিচর্যা আমি শুধু আমার দর্শক বন্ধুদের দিতে পারলে আমার ভীষণ খুশি হয়, আমি নিজেই খুশি হই, সেই জন্যই আমি দিচ্ছি। আর কেন আসতে পারিনি সেটা তো তোমাদের বললাম। নতুন বন্ধুর প্রতি তো একটা আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি সব কিছু সামলেই কিন্তু এই চ্যানেল চালাচ্ছি, তোমরাও কিন্তু আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। এবং আমি যতটা শিখেছি কাজ তোমাদের শেখাবো। অনেকে এসে বলে যে আমাদের এরকম সুন্দর ডাল বেরোচ্ছে না, কি করব। তো তাদের উদ্দেশ্যে বলবো, হবি অফ সুলেখা চ্যানেলটা তোমরা ঠিক মতন দেখো, তাহলেই কিন্তু অনেকটাই উপকার পাবে। আজকে তাহলে আসি, টাটা, সকলে খুব ভালো থেকো।